নমস্কার বন্ধুরা, আমার বন্ধুর বাড়ির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। তোমরা দেখতে থাকো, পুরোটা দেখবে স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা বেশি বড় নয়, ছোট্টই করেছি। তোমরা দেখতে থাকো, দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। নমস্কার। আজ 25শে বৈশাখ, 8ই মে। আজ আমাদের প্রাণের, আমাদের মনের, সকলের প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, উনি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমার কাছে উনি আমার রবি ঠাকুর। রবীন্দ্র জয়ন্তীতে তার গানে আমরা নাচ করেছি, কবিতা আবৃত্তি করেছি। আজ তাকে চলুন আমরা একটু শ্রদ্ধা জানাই। তার জন্মদিনে তাকে একটি ছোট্ট উপহার দিই, তার লেখা কিছু কবিতার মাধ্যমে। আজ আমার ছেলের খুব ইচ্ছা হয়েছে ও রবি ঠাকুরের গলায় একটু মালা পরিয়ে দেবে, একটু রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। আজ কি তুমি জানো? হ্যাঁ, কি? 25শে বৈশাখ। আজকে কার জন্মদিন? আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন তুমি জানো? হ্যাঁ, কে ছিলেন? বিশ্বকবি। উনি কি লিখেছেন জানো? কবিতা লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন, অনেক কিছু উনি করেছেন। আচ্ছা বলো তো, এমন দুটো দেশের নাম বলো তো যে দুটি দেশের জাতীয় সঙ্গীত ওনার লেখা। ভারত, বাংলাদেশ। গুড। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হয়ে। আর বাংলাদেশের? আমার সোনার বাংলা। ভেরি গুড। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা করে যদি বলি খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকি পড়া কেমন তোরো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও বাবা এলো জুজু বুড়ি। আমি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলে আসে, খেলা করছি মনে করে ওকে। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাওয়া। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাদা, আমি বলি আমি গুরুমশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। রবি ঠাকুরের পূজার সাজ কবিতাটি আমি একটু পাঠ করে শোনাচ্ছি, যদি ভুল ত্রুটি কিছু হয় মার্জনা করে দেবেন। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই? মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে
তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুরে। গুপি সে জামা পেয়ে মধু করে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন হাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারু কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। এই হচ্ছেন আমার রবি ঠাকুর। আমার বললে ভুল হবে, আমার শাশুড়ি মায়ের রবি ঠাকুর। বহু বছর আগে উনি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলেন, তাই একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার আরেকটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।